পশুকে জবে করার আগে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো অস্ত্রকে ধারালো করে নেওয়া। ভোঁতা অস্ত্র দিয়ে যদি আপনি কুরবানির পশুকে জবে করেন তাহলে হতে পারে সেই পশুকে কষ্ট হবে। কাজেই জবে করার আগে অস্ত্রকে সুন্দরভাবে ধারালো করে নেবেন। এটা হলো আমাদের কাছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাইইন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের ওপরে মায়া করাকে, দয়া করাকে ফরজ করেছেন। কাজে ফাইজা কাতালতুম ফা আহসিনুল কিতলাতা, যখন তোমরা কাউকে কিসাসের বদলে যখন তোমরা কাউকে হত্যা করবে তখন উত্তম রূপে হত্যা করবে। এবং ওয়াইজা জাবাহাতুম ফা আহসিনু জিবহাতা, যখন তোমরা কোনো পশুকে জবে করবে তখন উত্তম রূপে জবে করবে। এবং জেনে রেখো, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, পশুকে জবে করার আগে, কিসাসের বদলে হত্যা করার আগে সুন্দরভাবে অস্ত্রকে ধারালো করে নেবে। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় নিজের কুরবানি দেবেন তার আগে আয়েশাকে বলছেন, ইয়া আয়েশা হালুমিল মিদিয়াতা, হে আয়েশা তুমি ছুরি নিয়ে এসো, অস্ত্র নিয়ে আসো। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্ত্র নিয়ে আসলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আয়েশা ইসহাজিহা বিহাজার, এই অস্ত্রটাকে তুমি পাথর দিয়ে ধারালো করে নাও। তারপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্ত্রকে সুন্দরভাবে ধারালো করে নিয়ে আসলেন। এইবার আমাদের সবচেয়ে সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে হবে যে অস্ত্রকে ধারালো করার সময়ে যেন তার পার্শ্বে বা সামনে যেন কোনো জন্তু না থাকে, যাতে করে কোনো জন্তু যেন কষ্ট না পায়। সেই সম্পর্কে চলে আসি, এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তির পার্শ্বে দিয়ে অতিক্রম করছেন, যেই ব্যক্তি কুরবানির পশুকে জবে করবেন তার আগে সে জন্তুর ঘাড়ে নিজের পা রেখেছেন, রাখার পরে অস্ত্রকে ধারালো করছেন। সেই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষ শুনো, মা কাবলা হাদা, তোমার এ কাজটা আগে করা কি উচিত হয়নি? তুমি এ কাজটা আগে করতে কি দরকার ছিল এখন করার? আও তুরিদু আন তুমি তাহা মওতাতিন, তুমি এই জন্তুটাকে কয়বার চাইছো জবে করতে? কাজে আমরা বুঝতে পারলাম জন্তুকে জবে করার আগে, পশুকে জবে করার আগে আমাদের অস্ত্রকে সুন্দরভাবে ধারালো করে নেওয়া।